ক্লাস 24 সব ঠিক আছে তাই না? আচ্ছা, আশা করি তাহলে আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে, ঠিক আছে, ওনাকে বলে দিব যে এটা করে দিতে বললে ঠিক থাকবে। আর এরপর থেকে বলে দেবো যে কিছু করার লাগবে না, খালি জাস্ট ডেটটা চেঞ্জ করবে আর ওকে দিলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, ও ক্লাস করছি না, অনেক কিছু শিখে ফেলছি, না ফেলি নাই, কিন্তু পারি না, তাই না? আচ্ছা, দেখি আজকে কি শেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দাম কোথায়? এখানে দেয়। এই এটা আবার তখন বলবেন স্যার আবার ফেসবুক দেখাচ্ছে। কি লেখা আছে? ভিনটেজ লোগো পাইছি। আচ্ছা, এই লোগোগুলো মোটামুটি আমরা কি করব কে জানি এটা করছিল, সৌরভ করছিল মেবি নাকি? আচ্ছা, এটা ওপেন করি, এটা কি করি, কপি ইমেজ, এটা ওপেন করি। ও বাবা, কোথায় কি আছে নিজেও জানি না, যাই হোক এগুলো থাকবে। আমি আমার মতো করে নিই, তাই না? যা আছে তাই করতে আমি হাত দিব না, কারণ পরে কেউ আমাকে বলতে না পারে স্যার আপনি কি করছেন। বাবু আমি কিছু করি না, কারণ আমি সবসময় থাকতে চাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কারোর কথা শুনবো না আর আমি কাউকে শোনাবো না। এই দেখেন এটাও সেন্ড করছে, কারণ এগুলো তো ছিল, দেখেন আর একটা ছিল, ওটাও না, কেমনি কি করুন কোন ও টুলবার কন্ট্রোল বার তো আছে, টুলবার কই, টুলস বারই না হাওয়া করতেছে, উপরে ছিল এখন যদি এটা নিয়ে ঘাটাঘাটি করে তাহলে কেমনি কি হবে বলেন? কন্ট্রোল টি দি লাগেই তো, লাগে না? এখানে দিই, হয়েছে? আচ্ছা, এখন এখানে কি করবো? কন্ট্রোল ই করছি। আচ্ছা, লোগো আছে না? এটা আছে, তাহলে এটাই বানাই প্রথমে, দেখে বানাই। পারবো তো না পারবো না বুঝি নাই, কালার করবো। ও তাহলে আমাকে দিয়ে যেতে হবে, এখান দিয়ে আমাকে সাইজ করতে হবে, মাউস ট্যাগার, কালার কোথায়? এখানে কালার, ওকে, অপারসিটি 16%। হ্যাঁ ঠিক আছে না? বড় করবো, বড় করলে দেখতে পাওয়া যাবে না, তখন কোথায় টিপতেছি ওটা দেখতে পাওয়া যাবে না, ঠিক আছে না? ওকে, আচ্ছা, এখন দেখি যে এগুলো আমরা কিভাবে কি করতে পারি, ডিজাইন করতে পারি। ওকে, তো নর্মালি যদি আমরা এটাকে ডিজাইন করতে যাই তাহলে আমরা আগে চিন্তা করবো কত সহজে করা যায়। এখন সহজ করতে গেলে যে জিনিসটা আমরা এখানে পাবো সেটা কি পাবো? এইটা দেখতে পাচ্ছি না? এটা একটা খেলা এখানে মেবি আছে না নাই? মোটামুটি ওরকম মনে হচ্ছে যে এটা এই শেপটা এখানে ইউজ কি হয়েছে, করা হয়েছে না? এটা করা হয়েছে, তারপর কি আছে দেখেন, মিডিলে কিন্তু কিছু নাই করছে, কিছু একটা অংশ নাই করছে। তা আমরা দুভাবে করতে পারি, চাইলে এটাকে আমরা স্ট্রোক দিয়েও করতে পারি, দিয়ে আবার কি করতে হবে, কেট আউটলাইন করতে হবে, আর তাছাড়া এভাবেও আমরা করা যায়। তো এটাকে কি করব, অবজেক্ট পাথ, এই যে ইঞ্চি চলে আসছে, আসুক, মোটামুটি আমরা এতটুকুই দিছি, ধরলাম পাথফাইন্ডার থেকে মাইনাস, হয়েছে না? হয়ে গেছে। এখন হয়েছে ভালো কথা, এতটুকু তো হয়েছে, এতটুকু তো করে ফেলছি, তাই না? আর কি করা যায়? এখন আমাদের কি মিডিলে যে শেপটা আছে সেটা করতে হবে না?
এখন এই শেপ করতে হলে কিছু সাউন্ড হয়েছে নাকি? তার মানে মনে হয় আইতেছে মনে হয় কিছু। আমি বলছি কেউ তো নাই, তুমি একা একা কি করছো, বের করে দাও। যা হোক, দেখা যাক কি কয়। এখন এইটাকে আমরা তৈরি করবো। কন কেমনে করা যায়? চতুর্ভুজ থেকে করা যায়। আর কিভাবে করা যায়? চতুর্ভুজ থেকে করতে হবে না? আচ্ছা, চতুর্ভুজ থেকে করতে হবে। হয়েছে স্যার? আমরা বললাম চতুর্ভুজ, আপনি নিলেন শেপ। কারণ আমি বুঝলাম যে আপনারা চতুর্ভুজ থেকে তৈরি করতে পারবেন, বুঝি নাই? আসবেন? কয়দিন আসেননি আগে হিসাব করেন। ভেতরে ঢোকেন, ভেতরে ঢোকেন, ভেতরে ঢোকেন, ভেতরে ঢোকেন। ভেতরে না ঢুকলে তো হবে না। ভেতরে না ঢুকলে কি হবে? তার না হলে আপনার সাথে যুদ্ধ করতে পারবো না। পারবো? এদিকে দেখেন। আচ্ছা, আপনার সাথে 2 মিনিট কথা বলে নিই আগে, দেখ শুরু করি। অলরেডি অনেকক্ষণ হয়ে গেল, যেটা বলছিলাম। তাহলে এখন আমি নিলাম শেপ, নিচ্ছি না? স্কোয়ার শেপ নিচ্ছি। কেন নিচ্ছি? আপনারা বলছিলেন যে স্যার ত্রিভুজ নিলে হবে। হ্যাঁ হবে, হবে না? কারণ ত্রিভুজ নিয়ে আপনারা করছেন বা ট্রাই করছেন, পারবেন। আর আমি যে এভাবে দেখাই, তাহলে এটা আপনারা শিখলেন না? তো দুভাবে শেখা হলো, যার কারণে আমি এভাবে নিয়ে আসলাম। আচ্ছা, এখন যদি বলেন না স্যার ত্রিভুজও দেখাই দেন, দেখাই দেন, ভয় পাওয়ার কিছু নাই। এখন যেটা করবো কি, ধরছি না এটা, ধরার পর যাবো কোথায়? পেন তুলে যাবো। কি লেখা আছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। যা সুন্দর করে যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। এখানে একটা সুন্দর করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। হয়েছে না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে কিন্তু একটা কি আছে? ঝামেলা আছে। ঝামেলাটা কি? যে আপনি যখন এটা নামাবেন, কতটুকু স্পেসে নামাচ্ছেন। হ্যাঁ, শেয়ার টুল দিয়ে দুইটা একসাথে না নামবে। আচ্ছা দেখি স্কেল। তাহলে আমাকে এখানে অলটা ধরতে হবে, ধরে 2টা দিয়ে আমাকে নামাতে হবে। ইউনিফর্ম করলে আচ্ছা, মাউস কাজ করছে না। তাহলে শিফট ধরে এটা ধরলাম, ধরছি, ধরে এখান থেকে স্কেল টুল নিলাম, এই ওয়ালটা ধরে টান দিচ্ছি, দেখি এবার কি হয়। আচ্ছা, তাহলে এখন কি হলো? আমার 2টার মেজারমেন্ট আমি সমান 50% করি, ভালো লাগছে। ওকে দিলাম, হয়েছে। এখন দেখেন, যদি মনে করেন যে এদিকে কি হয়েছে, বেশি হয়েছে, আমরা এটা করতে পারি, এখন সমস্যা নেই, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে কি, এটা কি ছিল? উপরে ছিল না? তাহলে আমাকে কি করতে হবে? হয়েছে না? কিন্তু অনেক বড় হয়ে গেছে মেবি, নাকি? খুব একটা হয় নাই। চিকন করলে হবে, এটা একটু চিকন করি, তাহলে একটু বেটার মনে হবে। আচ্ছা, এটাকে আর একটু পরে দিতেছি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি করতে পারি? আবার এটাকে ধরতে পারি, আর একটু কি করব? আর একটু স্কেল করে ফেলবো। আরো কি হয়েছে? 50% হয়ে গেছে। ওকে দিলাম, কিন্তু খুব বেশি হয়ে গেল মনে হচ্ছে। মনে করলাম এটা সহজ হবে, দেখ সহজ না হলেও আপনারা কি করলেন বলেন তো? অন্য উপায় একটা শিখলেন, তাই না? ওকে, একই থাকলো নাকি?
হয়েছে? আচ্ছা, এখন কি আছে, এদিকে এদিকে লেখা আছে, লেখাটা কেমন লিখবো, লেখাটা কেমনি লিখবো, ধরলাম এটা কি করব, দাঁড়ান কন্ট্রোল আর দি, কারণ এখানে কি করা আছে, ইঞ্চি করা আছে, পয়েন্ট করে ফেলি, করছি, পয়েন্ট করার পর এটা ধরলাম অবজেক্ট পাথ অফসেট পাথ, কি করা আছে, মাইনাস করা আছে, কি দিলাম, ওকে দিলাম, যারপর এটা করে দিলাম কি, হোয়াইট কালার দিলাম, হয়েছে, আরেকটু দিই, হয়েছে না, হয়ে গেছে। আচ্ছা, এখন এইটা আর দুটা একই সময় একই রকম আছে না, এখান থেকে কি করব, এখান থেকে এক্সপান্ড করে দিব, হয়েছে, চাইলে দুটাকে কি করতে পারি, আচ্ছা একটা আমি এটাকে তারপর ক্লিক করে আনগ্রুপ করি, করে এইটাকে সুন্দর করে একটা বাইরে নিই, এটা আনগ্রুপ হয় নাই, কি করলাম, রিলিজ কম্পাউন্ড পাথ করলাম, এখান থেকে মাইনাস, ফাঁকা হয়েছে ভেতর, ফাঁকা হয়েছে। আচ্ছা, এখন এখানে ছিল না এটা, এটা ছিল, এটা যদি থাকে তাহলে আমি সরি এটাকেও মাউস রে মাউস কথা কই না কে, বাদ দিলাম, এটা কি করলাম, সেভ টেক্সট করলাম, ধরলাম এটা, ধরলাম এটা, লেখাটা ক্লিক করলাম, তারপর কি করব, লাইনটা যে ভার্টিক্যালি সেন্টার, হয়েছে, কথা কয় না, এইটাকে আমি বাদ সেট বাদ, বলুন স্যার এই তো এমনি করতে পারতাম, করতে পারতাম না, কোনো তো ছোট করতে পারতাম, বাট স্কেলের দিক দিয়ে মাপে পরিমাপে দেখা যাচ্ছে কি কম বেশি হয়ে যেত, বাট আপনি যেভাবে করেন আপনার একটুও কি হবে না, কম বেশি হবে। কত আছে 30, আমি কত দিতে পারি 15, ওকে হয়েছে, এইটারে আমরা কি করলাম, ফেলে দিলাম, ফেলছি, এই যে এটা আছে, কি দিমু, কোথায় আছে, সিজার টুল, এই যে সিজার টুল, এখানে একটা কি দিলাম কাটিং, এখানে একটা ফিটিং, এখানে সেটিং, হয়েছে না, ডিলিট, এখানে চাইলে আপনি লিখতে পারেন, এখানে চাইলে আপনি লিখতে পারেন, লেখাটা কি সুন্দর হবে না, কি লেখা ছিল, প্রিমিয়াম কোয়ালিটি, তাহলে আমিও লিখে ফেলি, কি লিখবো, প্রিমিয়াম, PREMIUM, প্রিমিয়াম, হয়েছে না, ওকে, তারপর কি লিখবো, কোয়ালিটি, KUALITY, হচ্ছে না, হয় নাই, কথা কন, হ্যাঁ এই তো, কথা না বলে মতো পাবো, তখন মনে হবে কি যে আপনারা আমাকে গুরুত্ব দিচ্ছেন, মনে হবে কথা বলে না, ছেলেবেলে কি হচ্ছে, কথা শুনছে, এখানে কি দিব, টাইপ অনে পাথ টুল, জাস্ট ক্লিক, ফেলছে, পেস্ট, হয়েছে, সিলেক্ট করেন ফন্টটা, করছি, প্যারাগ্রাফ, কি করব, সেন্টার, গেছে, সেন্টারে গেছে, চলে গেছে, ফন্ট কি দিব, নেক্সা দিলাম, নেক্সা ওয়ার্ড, হয়েছে, টাইপ টুল, কি করব, আপার কেস, হয়েছে, প্রিমিয়াম হয়েছে, দেখেন ঠিক জায়গায় চলে গেছে, স্যার লেখা তো উপরে হয়ে গেল, হয় নাই, আচ্ছা হোক, দেখি কাদর কত নাকি, আচ্ছা এই ফন্ট আইডাফার ক্লিক, হয়েছে না, কিন্তু ওটা তো আপার কেস হয়ে যাওয়ার কথা, হলো না, না হোক, করে ফেলাম আপার কেস, হয়েছে না, হয়েছে, কি করলাম, টাইপ টুল, কপি করলাম, ধরলাম,
টাইপ 1 এ পাথ টুল জাস্ট ধরলাম, পেস্ট করলাম। গেছে না যায় নাই? এখানে প্যারাগ্রাফ কি আছে? সেন্টারই আছে, তাই না? আচ্ছা, সেন্টার থাক, তাহলে ক্যান্সেল করি এটা। ঘটনা হলো ওখানে কি আছে দেখে ফেলি, একবারে এই সাইড থেকে লিখছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু করে ফেলি। তাহলে এটা যদি সাইড থেকে হয় তাহলে এইটাকে আমরা করব লেফট, চলে গেছে। এইটাকে আমরা করব কি করব? রাইট। সরি, সিলেক্ট করে নেই, এটাকে করে দেবো আমরা রাইট। কিন্তু ঠিক হয়েছে মানে, তাহলে এটাকে আমরা একটু ব্রেনের চাল চালে দিই কি, একটু স্পেস দিয়ে দিই। ব্যাক স্পেস দিচ্ছি কেন? স্পেস দিব তো, দিচ্ছে না কেন? তাহলে তো স্পেস হওয়ার কথা হবে। ঝামেলা করছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঝামেলা করছে। কতবার ঝামেলা করবে? হয়েছে না এবার? ধরেন এটা ধরছি না দুটাই, যাবো কোথায়? টাইপ, যাবো কোথায়? একটা করে করতে হবে, দুটো একসাথে হবে না। এই যে টাইপ এন্ড পাথ, টাইপ এন্ড পাথ অপশন কি করে দেবো? সেন্টার, প্রিভিউ, গেছে? ওকে, সেম এটাও টাইপ, টাইপ অন এ পাথ, বেজ লাইন করে দেবো সেন্টার। হয়েছে সেন্টার? এখন এইটা মনে হচ্ছে কি একটু লেখা দুটা দুরকম তো, যেন একটু মনে হচ্ছে। দেখেন ওখানে সেম মনে হচ্ছে, যেটা একটু নিচে নামে আছে, ফন্ট তো আলাদা। দুটা এম হলে আবার ঠিক ঠিক বোঝা যেত। হয়েছে না? আচ্ছা, তাহলে এদিক কি আমার কমপ্লিট না? এটাও কমপ্লিট। দেখেন, দেখে মনে হচ্ছে কত সহজ, টুস টুস করে করে দিলাম। কিন্তু একটু কি, যদি আপনি অ্যাকচুয়ালি কাজ করেন তাহলে আপনাকে সময় লাগবে। আর যদি প্রিন্টিং প্রেসে যারা ডিজাইনার তাদের মতন হন তাহলে কথা নেই, কাটিং ফিটিং সেটিং করে দিয়ে কমপ্লিট হয়ে গেছে ডিজাইন। কারণ এদিক টানবে ওদিক টানবে, সাইজ কমপ্লিট। বাট আপনি যখন মেজারমেন্ট করবেন তখনই যাবেন। একজন ডিজাইনার কেন টাকা নাই? তার এই যে এক্সপিরিয়েন্স, সে জানে যে এইখান থেকে স্কেল ধরলে এতটুকু যাবে না। আমি দেখে যাবো আরে এখানে একটু কম বেশি আছে, কিন্তু কথা হলো এটা কে বুঝবে? যে ডিজাইনার সে ঠিকই ধরে ফেলবে, হ্যাঁ তুমি কাজটা করছো এখানে, সে কিন্তু ঠিকই ধরে ফেলবে। বাট যে জানে না সে তো ধরবে না, বুঝবে সে ঠিক। যে কামার সে কাটতে দেখলেই, হাসা দেখলেই, বটি দেখলে বুঝে ফেলবে যে এই জিনিস কে করছে বা কেমন করছে, আসল না নকল না কোন লোহা এটা সে বলে ফেলবে। বাট আপনি আমাকে দেন ভাই কাটলেই ফেলবে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এখন কি আছে? এইটা আবার কি আছে? একটু রাউন্ড আছে, কার্ভ আছে, কার্ভ করে ফেলে পারেন না? আচ্ছা, কিন্তু ঘটনা হলো কি, এখানে আবার কি আছে? নিচে একটু দাগ দিছে, দেয় নাই? এটা কথা কয় না, দিছে। তাহলে আমি কি করব? দিছে যখন, তখন আমি কি করে করতে পারি? কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিছি, দেওয়ার পর একটু নিচে করে দিলাম, করছি, আর আবার দিলাম, হয়েছে? নিচটা হয়েছে কিন্তু উপরতে কিছু হলো না।
আচ্ছা, এখানে যে কাজটা করছে, আচ্ছা নিচেরটা থেকে যাক, নিচেরটা থেকে যাক, আমি এটাকেই কি করব, অংশপাত করি। ওকে, এখান থেকে হয়েছে। ঠিক আছে না? না কোথাও কোনো ঝামেলা আছে? ঝামেলা একটা জায়গায় আছে, আপনার কর নাই, ভুল করছি আপনার করছেন। এই যে এখান থেকে কেটে দিছি, এটা কি কাটা আছে এখানে? তাহলে তখন তো বলেন নাই স্যার এটা ভুল করছেন, কইছেন? বলছিলেন? আচ্ছা গুড। তাহলে এটা কি করা লাগবে, ধরি জয়েন করে দিই, জয়েন হয়েছে না? জয়েন হয়েছে। এখন যেটা করুন, ঠিক আছে ব্যাপার না, একটু খারাপ লাগবে আর কি, বুঝছি না? কোন দিকে কি আছে, তো ভুল করে ফেলছি আমি, আমাকে এইখান থেকে নিতে হবে তাই না? ঠিক আছে না? না পুরোটা করা নাই, এই যে এটা গ্যাপ। ও আচ্ছা, এটা পুরোটাই করা আছে, তাহলে আমি তখন ধরে কাজ করলাম কেন? আচ্ছা তাহলে আমি ব্যাকে যাই, কষ্ট করলাম, কষ্টটা ঘুরে ফেলি, যাই না? এরকম হবে না তাই না? কষ্ট ঘুরে ফেলছি না? এত কিছু দরকারই নেই, ধরেন এটা ধরেন, ধরে সুন্দর করে এরকম করে দেন, হয়েছে না? আচ্ছা এটা ধরেন, এটা ধরেন, পরে এইটুকু ধরেন, কন্ট্রোল 3 করেন, হয়েছে না? কিন্তু তারা কি কালার দিছে? হোয়াইট দিছে। আচ্ছা হোয়াইট পলিশ, আমি এটাই দিলাম ট্যাগলাইন। এখন বাকিগুলো করতে পারবেন না? পারবেন না? পারবেন না? না এখনো ভয় আছে, এখনো ভয় আছে। আসলে আপনাদেরকে আমি তাহলে শেখাতে পারিনি। কারণ শেখাতে পারি কখন মনে হয় জানেন, যখন আপনারা কনফিডেন্সলি বলেন স্যার আর করা লাগবে না, এটুকু আমরা পারবো। তার মানে কি আমাদেরকে দিতে পেরেছি, তারা নিতে পেরেছে। এবং এরকমই হয় ম্যাক্সিমাম ব্যাচে, যখন আমি শেষ দিকে ডিজাইন করতে যাই, স্যার ডিজাইন করা লাগবে, স্যার ডিজাইন তো আমরাই করতে পারবো, জাস্ট ফ্রেমটা দেখাই দেন, দেখাই। কারণ কি, কারণ আপনাকে তো আমি বলে দিচ্ছি যে আপনি এটা এটা করেন। যে টেবিল মিস্ত্রি, সে খাট বানাতে পারবে না, কারণ শুধু ওটাই করে। এই টেবিল একটু বড় করেন, বড় করতে পারবে না, একটু চ্যাপটা করতে হবে, ওটা বেশি করতে হবে, করতে পারবে না, একই জিনিস। যাক, তো এখানে কি আছে দেখেন তো, এত কি বাঁকা আছে? এত বাঁকা নাই। কি করবো তাহলে, এই একটু করে দিব, আর একটু করে দিব, হয়েছে? এবার এখানে চলে আসে, হয়েছে না? আচ্ছা এখন কি লেখা ছিল? ট্যাগ লাইন। তো লিখেন, ট্যাগ লাইন লিখলাম, আমি এটাই লিখলাম, কি লিখলাম? লরেম ইপসাম, কপি, টাইপ অনে পাথ। কি হয়েছে? কেমন জানি হয়ে গেছে, পারেন না? আসছে? একদম কি করি, সেন্টার করি,
তো কি হয়েছে, লেখাতে এরকম হয়েছে, কি করা লাগবে রে? তাহলে আরে হয়েছে না? বাকি একটু মাঝখানে লেখা। আচ্ছা, এখন কথা হলো স্যার লেখা তো আছে ভিনটেজ লোগো, কিন্তু ওই লেখাটা কিরকম হবে, যেরকম শেপ আছে সেরকমই আমি করে নেব, তাই না? আচ্ছা, সেরকম যদি করতে হয় তাহলে আমার কি করতে হবে, একটু এই দুটাকে আমরা সরি ও আরে স্টার টুল দিয়ে একটু সাইজ করে দিই নাকি, এত বড় না দরকার কি, চলে গেল ওদিকে রাগ করছে। আচ্ছা করুক, রাগ ভাঙাই দিচ্ছি, ওই থাকবে না, আছে আর কিছু, ওই বলবো আমি থাকবো না। আচ্ছা দুটাকে ধরলাম, পাতখানটা কেটে দিলাম, শুধু সরি আনগ্রুপ করলাম, আমরা কোনটা মিডিলটা দরকার না, মিডিলটা আমার দরকার, বাট মিডিলটা দরকার সেম কিরা দরকার, এর চেয়ে একটু ছোট দরকার। কেন দরকার বলেন তো? ওকে হয়েছে, এটা আমার এখন দরকার নাই। এখন এখানে কি লিখবো, কিন্তু এটা কি হয়েছে, আচ্ছা হোক সমস্যা নাই, কিন্তু করতে গেলে তো এটা যদি না করি তাহলে তো আবার এখানে মিলবে না। বেশ চিকন হয়ে যায়। এটা একটা আছে, এটাও আছে তাই না, এটাও তো আছে, কি করা যায় তাহলে? আরে যদি একটু বড় করতে যাই, জায়গা আছে করতে পারি তাই না? আচ্ছা হয়েছে না, তিনটা আসে না, আচ্ছা ঠিক আছে। এবার ঠিক আছে না, নাচি করে মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমাকে কি করতে হবে, এবার এটাকে ধরতে হবে, ধরে এখানে নিয়ে আসতে হবে, ধরি ডিভাইডেড, একটু ক্লিক আনগ্রুপ, এটা আমার দরকার, এগুলো আমার দরকার নাই। এখান থেকে আবার একটু কি করতে হবে, আমাকে ছোট করতে হবে, বেশি ছোট করবো না, অল্প ছোট করবো, তাহলে হবে 5 করি। কি লেখা ছিল, ভিনটেজ লোগো, তো লিখলাম VINTAG লোগো, লিখছি লিখছি না, জি হবে না, আচ্ছা হলো, ইংলিশে তো অনার্স করি নাই, ঠিক করছি না? করছি তো দর্শনে অনার্স, তাহলে ইংলিশ পাবো কেমন না? আচ্ছা দেখো, আচ্ছা এটা কি করব, আচ্ছা এখন এখানে চাইছিলাম ব্যাবেজ নিউ ফন্ট, বাট নাই, আছে কি নাই, আচ্ছা ফন্ট নাই, ফন্ট কিভাবে নিয়ে আসতে হয় দেখাইছি না, দেখা নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। BABGE
দেখি ওই তোমাকে বলে দেবে যে ভুল লিখছি না এই ঘরটা এই ঘরটা got it on font family তো on না আচ্ছা ফন্ট পাইছেন ফন্ট দিছি আচ্ছা কয়েকটা ফন্ট সাইড দিয়ে দিব হ্যাঁ ওই সাইড থেকে ফন্ট কি করবেন নামাই নেবেন একটু রাত্রে মনে করে দিবেন দিয়ে দিব এই যে ফন্ট ডাউনলোড করলাম ডাউনলোড করতে পারেন দেখলে ডাউনলোড হয়েছে না এখানে দেখেন ব্যাবেজ নিউ ফন্ট ডাউনলোড হয়েছে কি ডাউনলোড হয়েছে জিপ ফাইল ডাউনলোড হয়েছে কি ফাইল জিপ ফাইল এই যে জিপ কন্ট্রোল এক্স করলাম করে আপনাদের দেখানোর জন্য নিয়ে চলে আসলাম কোথায় ডেস্কটপে তো অনেক ফর্ম অনেক অনেক কোথায় কম আছে দেখি আমার দেখাতে যাই এখানেই কম আছে এখানে পেস্ট করি আছে না তারপর ক্লিক করে কি করব স্ট্যাক হেয়ার আপনার একটু নাও আসতে পারে যদি না আসে এই যে উইন্ডার নামে একটা কি আছে সফটওয়্যার আছে ওটা ইনস্টল করবেন ডাউনলোড করে করে দিলেই এই জিপকে আনজিপ করতে পারবেন বুঝা গেছে যারা জানেন তাদের জন্য বলে দিলাম আর যদি ফাইল করেন তাহলে কি আসবে ওকে দেন একটা ফাইল চলে আসবে আসছে ফাইল ডবল ক্লিক এই দেখেন ফন্ট ফ্যামিলি মাত্র 2টা দিল কে আর থাকার কথা যাক এটাই আপাতত কাজ নিয়ে কাজ চালাই পরে দেখবো নি সবই তো রেগুলার বোল্ড মোল্ড এটা সেটা গেল কই যাক এখন ক্লিক করলাম করে কি লিখবো ইনস্টল বলতে আছে তাহলে পেলাম না কেন বি লিখলে চলে আসার কথা তাই না বি লিখলাম না কিন্তু সেটা আসে না এখন আসবে বিই ওই দেখেন আছে বিইতে এখনো আসে না হয়েছে পাইছি ও বাবা কি হয়েছে এখন আমি যখন গেছিলাম প্রিন্টিং এ তখন সে কি করলো জানেন ধরে ঠাস করে টেনে দিলাম দিয়ে এটা সমান করে দিল ঠাস করে এখান থেকে টেনে ছোট করে দিল হয়েছে না কিন্তু এইটা করা যাবে না কারণ ফন্টের যে সাইজ সেটা ঠিক থাকলো আমি আছি এরকম মানুষ আমাদের টানলেন টানলেন টান ঠিক থাকবো ঠিক আছে এখন যেটা করবো কি করতে হবে ছোটা বলেন ফন্ট উপরে হবে না শেপ উপরে হবে ফন্ট উপরে হবে না শেপ উপরে হবে ভুলে গেছি তাই না এই দেখেন কি লিখছে এখানে মেক দ্য টপ অবজেক্ট অবজেক্ট কোনটা শেপ শেপটা আমরা কি করবো টপে নিব নিছি নেওয়ার পর এটাকে ধরবো ধরার পর অবজেক্ট অবজেক্ট থেকে কোথায় ইনভলভ ডিস্টর্ট থেকে মেক উইথ টপ অবজেক্ট হয়েছে এখন আমরা কি করব ওকে তাহলে কন্ট্রোল জেড কি ছিল এরকম করছিলাম তা আমরা ওখানে লিখাই দেখলাম বলে দিচ্ছে কি বলছে দেখেন কি বলছে মেক উইথ টপ অবজেক্ট লিখছে না তাহলে আমাকে কি করতে হবে টপে কি নিতে হবে টপ বলতে কি বোঝায় উপরে তাই না তাহলে আমাকে কি এখানে কি টপ অবজেক্টের উপরে আছে নাই তাহলে এটা ধরলাম কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট উপরে আসলো দুটাকে সিলেক্ট করলাম করার পর অবজেক্ট আবার যাবো কোথায় ইনভলভ ডিস্টর্টে কি আছে কন্ট্রোল অল্টার সি দরকার নাই তাহলে কি করলাম কন্ট্রোল অল্টার সি প্রেস করলাম হয়েছে না এখন কি করা যায় এর সুন্দর করে নিয়ে এসে এখানে ফিটিং ফিটিং দিয়ে ফিটিং করতে হবে না করার পর কি করবো আমরা এক্সপান্ড করে দেব হয়ে গেছে হওয়ার পর
পারবো না? সুন্দর না? কিছু আছে? এখন দেখেন যে যেটা করছিল তার থেকেও বেটার হয়ে গেছে। আর একটু করে দিই। কি করব? চাইলে আমরা একটা কি করতে পারি দেখেন, হোয়াইট কালার দিছি, হোয়াইট কালার দিছি। দেওয়ার পর এটা কি সেন্টারে আছে? সেন্টারে নাই। তাহলে আমরা ধরলাম কোনটা? শিফট এইটা রেখে সেট করে এখান থেকে করে দিলাম সেন্টার। সরে আসছে সেন্টারে। এটারে ধরলাম কোনটারে? এই মক্কেল রে একটু কি করি, একটু মোটা করি, নাহলে ভাল লাগবে না। এটা দেখাচ্ছে এই কারণে এখানে আবার অনেক কিছু শিখবেন তার জন্য দেখাচ্ছে, অন্য কিছু না। বুঝা গেছে? গেলাম কোথায়? স্টকে। কি করলাম? মাথা গেলা কি করবো? ট্যাপ করে দিব। করছি। এটা কি হবে? 0। আর এটাকে কটা হয়েছে? আর দিব? পাশে দিলেই বেটার লাগবে, তাই না? চার এটাকে একটু দেখেন, একবারে গোল, সেম দূরত্বে, সেম জায়গাতে হয়ে গেছে। আর রাউন্ড করে ভালো লাগবে। বাঁকা কেমন করা যায়? কেমনে করা যায়? হয়েছে? সব মানে অস্ত্র আপনার কাছে, জাস্ট কি করতে হবে? মাথাটা খাটাতে হবে। দেখেন একটা জিনিস করলাম, কদিন শিখলেন দেখেন তো, চিন্তা করেন তো। কিন্তু আমি যে জিনিসগুলো করলাম, নতুন কোনো কিছু করছি, নতুন কোনো টুল দেখাইছি, ও যেগুলো আপনাকে দেখাচ্ছি সেগুলো দিয়েই কাজ কমপ্লিট। পারবো না? সহজে করা যায় বা করতে আমরা পারবো এবং করতে পারছি, না পারি না? ঘড়িতে এখানে বলছে আমরা 1 ঘন্টা পার করে ফেলছি। ওইটা আপনারা কি করবো, প্রতিদিনই আপনাকে করাতে হচ্ছে, ওই কথাটা প্রতিদিনই বলতে হচ্ছে। বাট আমি যখন ক্লাস করি আমরা এরকম ফারার কাছে কোনো কথা শুনে নেই, এই তুমি আসোনি কেন, তুমি আসছো না কেন? কারণ আমরা যে 20 জন ভর্তি হয়েছিলাম, 2 জন ছেড়ে পালিয়ে গেছিল, 18 জন রেগুলার। খালি 2 জন টিচার ছিল পলিটেকনিক্যালের, ওরা মাঝে মাঝে গ্যাপ দিত, কেউ গ্যাপ দিত। সিবিআইটি ট্রেনার আমি, এমআইটির আমার ফ্রেন্ডলি ট্রেনার, আমরা একই ব্যাচের। ট্রেনার সাইটি যে ট্রেনার আমার ব্যাচের, 3 জনই আমরা এখন 3টা প্রতিষ্ঠানের ট্রেনার। কালকে গেছি ফটোকপি মেশিন কিনতে, ট্রেনার সাইটির ট্রেনারকে ডাকছি, দেখি এমআইটি ট্রেনার ওখানে, কিরে তুই এখানে কেন? এটা তুই কেন? আমি তো ফটোকপি নিবো, মেশিন নিবো, তাই এখানে আসছি। হ্যাঁ হলো, কেমন আছিস, কী করছিস, কী অবস্থা, কত কী হলো, মানে যেটা হয় আর কি, কুশল বিনিময় হলো, গল্প হলো। আমরা ডেডিকেটেড হতে হবে যে আমি আসলে কি করছি, কি করব। সেটা যদি আপনার ডেডিকেটেড না হয় তাহলে আপনি পারবেন না। মানে আপনি যদি ফাঁকিবাজি করেন তাহলে হবে? হবে না। আচ্ছা, এখন যে বিষয়গুলো আছে, বাকিগুলো আছে, পারবেন না? তাহলে এই ইমেজটা যদি আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিই, বলি যে এটা করে নিয়ে আসবেন, বাকিগুলো পারবেন না? তাহলে আমি একটা করে দিলাম, বাকি আছে কয়টা? 5টা।
তাহলে 5টা কি করবেন আপনারা করবেন। কোন 5টা? এই 5টা। তারপর ক্লিক করলাম, কি করব সেভ অ্যাজ ইমেজ হয়েছে। কোথায় করব? ডেস্কটপে করছি, হয়ে গেছে তাই না? ডেস্কটপে হয়ে গেছে। ফেসবুক কোথায়? এখানে। আসতে এত জোর রাগ করলে হবে? দেখেন ক্লাস নিন, ক্লাস আমি করছি, আমার ছাত্রীর খোঁজ নাই। আমার কিছু করার আছে, আমার দায়িত্ব আমি করে ফেলছি, দিলাম। এটা গ্রুপ আপনাদের না? আচ্ছা, যাবে কোথায়? ডেস্কটপে। মক্কেল কই? তাহলে বাকি 5টা আপনারা করবেন। আর সব কিছু আপনি তৈরি করতে পারবেন না, বাট হেল্প নিতে পারবেন। কেমন? ফ্রি পেকের হেল্প নেন। ওই যে ভেক্টরজি হেল্প নেন, এখানে বিভিন্ন রকমের শেপ পাবেন। লিখেন শেপ, ভিন্টেজ শেপ, শেপ ক্রিয়েটিভ শেপ, লিখেন অনেক শেপ পাবেন, সেগুলো ডাউনলোড করেন। সেগুলো কি ডাউনলোড করবেন? এআই ফাইল ডাউনলোড করেন, এআই ফাইল ওপেন করেন, শেপ একবারে র ফাইল, আপনি কাটিং ফিটিং করবেন, ডিজাইন আপনার। বুঝতে পারছি? যে শার্ট বানায়, কাপড় কি করে? সেখানে নিজে তৈরি করে, কাপড় নিয়ে আসে, নিয়ে এসে করে। কোনটা কলারটা একটু এরকম করে দিল, কোনটা ছেড়ে দিল, ছোটো করলো, না বড়ো করলো, স্টাইল, তাই না? চেকটা একটু এদিকে মিলালো, একটু এদিকে মিলালো, বলছে এটা নতুন স্টাইল। সেম তা। আর আপনি যদি তৈরি করতে পারেন আর বেটা না, আপনার কিউরিটি যদি আসে, তাই না? বুঝতে পারছি? তাহলে এটা গেল, গেছে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন রকমের শেপ দিয়ে কীভাবে লো তৈরি করে দেখাবো, হ্যাঁ? এবং পাশাপাশি এই ক্লাস কটা হলো? 3টা না 4টা হলো? 4টা হয়েছে। আচ্ছা, আর 1টা বা 2টা নিব, শেষ করে দেবো। বেশি নিলে তখন বেশি হয়েছে। একদিন গোল্ডেন রেশিও দেখাবো, গোল্ডেন রেশিও দেখে হলো তৈরি করে। আর এটা ধরছিল, দেখলাম যে এটা খাই ভালো লাগবে, কিন্তু সঠিক আমি পাইলাম না। কি আর করার, কারণ ওই টাইমে আমার এই জায়গায় ছিল না। এটাও আছে কিনা জানি আমি, কারণ এখনই তো এরকম করতে পারি না, কিছু করার নাই। বাট যদি করে যাই, যদি আপনার কোনো মনে দুঃখ দিয়ে থাকি, মাফ করে দিয়ে না। আমি সবসময় এটা বলি, এবং শেষ ক্লাসের দিন আমি, অনেকে বলে আপনি টিচার মানুষ, আপনি কেন বলবেন? না, আমার ভুল হতে পারে না, যার কারণে আমি বলে ফেলি। কারণ আপনার মনে তো কত কষ্ট দিয়ে থাকতেই পারি আমি, আমার কোনো আচরণ আপনি পেতেই পারেন, বাট সেটা আপনি কি করতে পারেন? পুষে রাখতে পারেন। যার কারণে আমি আমার দিক থেকে আমি যেন কি থাকি, আমি চেয়ে দিলাম, আমার কোন ক্ষতি। মনে মনে করে কেন মাফ থাকবো, ওরে আমি ছোট, ওরে বাবা রে বাবা। হয়তো আল্লাহ এটার বিপরীত দিতে আমাকে পরে যদি একটা শান্তি দেয়। আর কিছু আছে, কয়দিন বাঁচবেন আপনি? কয়দিন বলেন তো? খুব বেশি হলে 70 বছর, নাহলে 80 বছর। আমাদের বয়সে 80 বছর পাবেন না একটা, আগেকারগুলো একটা আছে, 80-90 একটা আছে, এখন পাবেন না। তাহলে আমার বয়স অলরেডি 29 নাকি 39 বা 38 চলতেছে, আর কত বছর? তাহলে আমি এত গর্ব করি, এত দিমাগ দেখি, এত করে কি, তারপর তো আমাকে মরতেই হবে, শেষ, আমি তো শেষ। তাহলে আমার কি? বাট যদি আমার কথাতে আপনাদের কোনো উপকার হয়, কোনো কিছু করতে পারেন, এটা আর অন্য কিছু না। যাও, তো একটাই দেখালাম, সময় একটুকু পাইলাম, আর দেখলাম না, কারণ আমাদের হোমওয়ার্কগুলো দেখতে হবে। কোনটা? এটা গ্রুপে নিবেন এআই ফাইল? রাগ করতে কেন? এই দেখা যাচ্ছে, আপনার কি দেখা যায়? দেখা যায়?
কি ইনস্টল করছেন? স্যার ওভাবে আগে আগে থেকে দেখা যায়, মানে ফার্স্টে যখন এই ইলাস্ট্রেটর নিয়েছিলাম তখন থেকে এগুলো দেখা যাওয়ার কথা না, দেখা যায়। কারোটাই দেখা যাওয়ার কথা না যদি আপনি সেটা ইনস্টল না করেন। ওই সফটওয়্যার আছে দিব, যেটা আমি যেদিন আমাদের শেষ ক্লাস হবে সেদিন একটা ফাইল আছে, আপনার কিছু জিনিস দিয়ে যাবো, যদি আপনার ফ্রিল্যান্সিং করেন সাহায্য কাজে বোঝা গেছে? কারণ ওটা আপনাদের জন্যই কি করছি রাখছি, আপনাদের কি আমি কি করবো দিব। লেখা আছে গিফট, লেখাই আছে, হ্যাঁ এখানে ফাইল আছে, গিফট নামে একটা ফাইল আছে, দিয়ে দেবো, সাহায্য কাজে লাগবে। বুঝতে পারছি? চলে আসলেন কিন্তু তখন দরকার ছিল, সত্যি কথা তখন দরকার ছিল, এখন আর একটু দরকার তখন পেলে এই আপনারা কিছু মনে করেন না, হ্যাঁ আপনাকে ছেড়ে ছেড়ে খাচ্ছি, আপনি খাই দিবেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে সবাই তাহলে রবিবার দিন ক্লাসে, রবিবার দিন ক্লাস সবাই কবে খাই দিন, ওকে। আর টাকা না থাকলে আর আমার কাছ থেকে নিন, ওকে। তাহলে পেন টাইপগুলো একটু দেখি না, কে কি করছেন। শাইম আপনারটা ওপেন করছি প্রথমে 24, কি করছেন বলেন, কি করছেন বলেন? ঠিক করছেন, বাট এক কালার করবেন, এক কালার। রেড কালার সবসময় এড়িয়ে যাবেন, রোবটে রেড কালার সবসময় এড়িয়ে যাবেন। যদি তার ব্র্যান্ড কালার হয় তাহলে দিবেন। শিহাব পানি দিও। বুঝতে পারছেন? যদি তার ব্র্যান্ড কালার হয় তাহলে দিবেন, বাট না হলে দিবেন না। কারণ কি, হ্যাঁ এখানে যেমন লাভেরও একটা কি দেখায় আইকন না, বাট সবসময় সেটা কি হয়, সবসময় কিন্তু সে মার্ক বিপজ্জনক। আর আপনি যদি দেন ও দেখি পারবো এটা কি আছে, বিপজ্জনক ভাব আছে না, তার মানে চিন্তা করবেন সবসময় এটা না দেওয়া। কারণ ওই যে কালার সাইকোলজি ক্লাস নিচেই আপনার ডিজাইনের সামনে ওই তখন ওইটা নিয়ে সে প্রিন্ট করে কম্পিউটার সামনে রেখে দেবেন, যে কোন কার্ডটা ইউজ করলে বেটার হবে, মনে থাকবে না তো, তাই না? কারণ আমি ওই এফোর্ট দিবেন না, তো আমি কি করবেন, এই কাজটা করবেন। তাহলে তো পড়লে ও আচ্ছা আমাকে কালার ইউজ করতে হবে, কি বলছি নকল করছেন বলছি না, নকল কালার সাথে যদি মনে থাকে না, থাকার দরকার নাই তো, ওই দেখবেন ওই কালার নিয়ে আসবেন, খালি আরেকটা পদে নিবেন, আপনার কালার হয়ে যাবে। বাড়ি রং করার জন্য মিস্ত্রি নিয়ে আসেন, বাড়ি থেকে রং নিয়ে আসে, আপনি কিনে দেন, তারপর কি করে ডুবাই আর ব্রাশ করে, তা আপনাকে দিয়ে দিচ্ছি সব কিছু, আপনি ডুবাবেন আর দিবেন, কোথায় কোন কালার ইউজ করতে হবে সেটাও আপনাকে বলে দিচ্ছি, আপনি খালি প্রিন্ট করে চোখের সামনে বসাই দিবেন, সাটাই দিবেন। আর কিছু আছে পারবেন না, যদি চেষ্টা করেন তাহলে এটুকু যদি না পারেন তাহলে আর কিছু নয়। কারণ আপনি কি করছি, মিষ্টি ধরে আপনার চামচে বিয়ের আগে যেটা বলে কি খাওয়া, কি বলে ক্ষীর খাওয়া বলে না, একা জায়গায় কথা বলে কি করে, মানে আপনি নিয়ে গেলে উনি কি করে, না বাবু দিয়ে দেন, তাই না, মুড়ি করে সেবা করে, আমি সেটা দিয়েছি। আর আপনি যদি চা ভাইয়া না খান তাহলে আর কিছু করেন, এটা তো আপনার, তাই না? আপনার কি বলেন, আপনার কাছে কি আছে, বাকি কিছু আছে, তাহলে এটাকে এক কালার করলেই হবে। তবে এটা খুব সুন্দর হয়েছে, এই জিনিসগুলোই হচ্ছে কি এক্সিট, এইটাকে কি করছে এরো চিহ্ন দেখা যাচ্ছে, তুমি এদিক দিয়ে বের হও। তারপরে এক্স এর কাটা দরকার না, টি এর কাটার দরকারই ছিল না, না কাটেন এটাই পারফেক্ট। এটাই পারফেক্ট, আর কিচ্ছু দরকার নেই, দেখলে সে বুঝবে। বাট ছোট্টটা জিনিস ইউজ করতে, তাই না? এরোকে দিয়ে আপনি কি করছেন, ই বানায় ফেলছেন। দেখেন পিন, PIN, আই এবং পিন দিয়ে
এন হয়ে গেছে। এই যে ছোট ছোট জিনিস, এগুলোর দামে লক্ষ লক্ষ টাকা দাও পাই না। যেটা আপনার ভিতরে আছে আমার ভিতরে নাই, থাকবে না। কারণ এইটা দেওয়ার মালিক কিন্তু আমি না। কিন্তু কেমনে আসবে সেটা কিন্তু বলে দিচ্ছি। কিন্তু আমি কি দিতে পারবো? ডিজাইন তৈরি করে দিতে পারবো যে আপনি ভাবে তৈরি করবেন, তৈরি করবেন, তাহলে এটা হয়ে যাবে। আমি দেখাচ্ছি বিধায় আপনি খুঁজছেন, বিধায় আপনি পেয়েছেন, করেছেন। ভ্যান, তাই না? এমনিতে খুব সুন্দর, টাইপোগ্রাফি খুব সুন্দর হয়েছে। এখন এই যে মিল্কি, তার মানে কি দুধ থেকে কোনো কিছু একটা শব্দ আসছে না? আপনি যেটা দুধের ফোঁটা দিতে পারতেন এখানে, তাহলে আরো কি হতো? বেটার হতো। আয়ের ফোঁটাটা যেমন উল্টা করে দিয়েছেন, যদি ওখানে কি দিতেন? পানি ফোঁটা পড়তেছে। আয়ের ফোঁটা থেকেই একটা পানি ফোঁটা পড়তেছে, তখন ওটা আবার অন্যদিকে যেত। কিন্তু যখন এখানে লেখা যেহেতু মিল্কি, তার মানে সে বুঝে ফেলবে যে দুধ পড়তেছে। আর যদি অন্য বার থাকতো তাহলে তখন বুঝে নিত হয় তেল কোম্পানি অথবা গ্যাস কোম্পানি, তখন চলে গেল কিন্তু অন্যদিকে। এরকম একটা লোগো ছিল তেল এবং গ্যাস কোম্পানির। তখন আমি মনে হয় কোর্স শেষ করেছি, 400 টাকা কন্টেস্ট, টপে আছি। আর আমার গুরু যে আমাকে লোগো শিখাইছে সেও টপে আছে না। সে 3 স্টার পাইছে, আমি 4 স্টার পাইছি। ও গর্ব কেমন মিত্রীতি, সার পাইনি, আমি পাইছি, এই সারা কাজ হবে। যদিও উইন করি নাই, কিন্তু ভেতরে কি যে না আমি কাজ শিখতে পারছি। আমার একটা ভুল ছিল, লজিক্যালি ভুল ছিল, মানে আইটাকে আমি উল্টা করছিলাম। মেবি এর জন্য আমাকে সে উইন করায় নাই। আর প্রেজেন্টেশনটা আমার খুব একটা ভালো ছিল না। মানে যে লোটা মন করেছিল সেটা পারফেক্ট ছিল, একবার পারফেক্ট। মানে আমার কোনো কষ্ট হয়নি, কারণ সে যা চাচ্ছে তার কাছ থেকে সেটাই পেয়েছে। সে দিয়েছিল মানে একটা গ্যাসের বানা তৈরি করছে, বানা থেকে আগুন উঠতেছে। জি লগো ছিল, জি লগো তো এই যে জি আছে না, এই জি এর মাথায় এখানে কি একটা বানা তৈরি করছে, করে এখানে আগুন শিখা যেটা সেটা হচ্ছে। আর যে মোকাপে যে প্রেজেন্টেশনটা করছিল এত সুন্দর লাগছিল লোকটা দেখতে, পড়ার মতো অস্থির, তাই করছে। কষ্ট তো হয়েছিল, 400 টাকা যদি করতাম বিশাল অ্যামাউন্ট পেতাম তখন। যখন $100 $200 করতাম তখন মনে হতো $500 করবো, $500 করবো। 500 $800 করে ফেললাম, তখন মনে হতো কখন যেটা $1000 করবো। যদি $1000 করতে পারি নাই, সর্বোচ্চ $700 পর্যন্ত উইন করছি। তো এই বিষয়গুলো থাকতে হয় ভেতরে যে আমার ওটা আমি পাবো। যেমন কি ছিল, আমি উইন না করি কিন্তু $1000 কন্টেস্টে আমি কি হবো? টপে থাকবো। আমাকে কি পেতে হবে? 5 স্টার পেতে হবে। তো আমি পাইছি, যাক শান্তি পাইছি যে না আমি 5 স্টারে যাওয়ার মতো কি হয়েছে, আমি অর্জন করতে পারছি। এই যে ফোকাস, তার মানে কি লেন্স থাকলে ভালো হতো, ওটাকে যদি লেন্স বানিয়ে দেন ভালো হতো। যদি ওখানে আইয়ের একটা আইকন আছে তাহলে CUS এগুলো কাটা দরকার ছিল না। ওই যে বলছিলাম অনেকগুলো আইডিয়া থেকে একটা আইডিয়া নিতে হবে, লোগো স্লাইডে কিন্তু বলছিলাম, মনে আছে? মনে আছে নাহলে ওটাতে দেখবেন কোথায় আছে। আইডিয়া অনেক থাকবে বাট নিতে পারেন একটা, তো না হলে কি হবে, হজা করা বল পাকিয়ে যাবে। বুঝতে পারছি? লোকগুলো সুন্দর হয়েছে, গ্রুপে পোস্ট দেন না কেন? কে কয়েকজন দিয়েছেন দেখলাম, বাকিরা পোস্ট দিবেন। হ্যাঁ, জিল্লুর রহমানে কাটছেন কিন্তু এখানে গ্যাপ থেকে গেছে, চোখ খুব খারাপ। আমরা প্রেজেন্টেশন করছি তাই এরকম হয়েছে,
বাট ওই শ্যাডোটা যখন আপনি প্রিন্ট করবেন, হ্যাঁ ওদের দেশে আসবে, আমাদের দেশে তো নিয়ে আসবে না এরা, আর ই করেন এমব্রয়ডারি করেন, কারণ এটাতে এমব্রয়ডারি ম্যাক্সিমাম চল, কারণ তারা গেঞ্জিতে ইউজ করবে, এমব্রয়ডারি করলে তখন ওইটা আসবে না, শ্যাডোটা আসবে না, জন্য শ্যাডো দেওয়া যায় না, সচরাচর ইউজ করা যায় না। গ্রেডিয়েন্ট কেন ইউজ করা যায় না? যখন এমব্রয়ডারি করে তখন গ্রেডিয়েন্ট প্রয়োজন হয় না, কারণ ওটা তো এক কাজে ইউজ হবে না। হ্যাঁ কিরকম করতে পারেন নাই, এটা সুন্দর হয়েছে, যদিও ওটার মতো হয় না, ট্রাই করতে হবে। হ্যাঁ গ্যাপটা, গ্যাপটা ঠিক নাই, এটা ঠিক আছে, এটা বাট এটা রাউন্ডটা ঠিক আছে, বাট এই রাউন্ডটা আপনি ঠিক করতে পারেন না, এটা আর একটু টানে হতো তাহলে ভালো লাগতো। কিন্তু ভাই মনে একবার হচ্ছে না, সবাই কাজ করে নিয়ে আসছে, আমি করে নিয়ে আসছি না, আমারটা যদি এখানে থাকতো কত ভালো লাগতো। কোথায় টুটুলে? এম ইউ আর, বাট ইউটা উল্টা করে দিছে, উল্টা করলে এন হয়ে যায়। কনসেপ্টটা খুব সুন্দর ছিল। এই গিয়ারের শেপ এবং এম একই রকম হয় নাই। ট্রাই করছেন, হবে আর একটু দেখবেন আস্তে আস্তে হয়ে গেছে। দেখেন হোটেল 290 5240 মেবি, এই এইচ দিয়ে আমি উইন করছিলাম, এটা হলো কন্টেস্ট। এখানে কি বানাইছে? বেড বানাইছে, আর আমি এইচকে চেয়ার বানাইছিলাম, তফাৎ এটাই। আমি পাইছিলাম 4 স্টার, অনেকগুলো 5 স্টার। ক্লায়েন্ট বলছে তুমি আমাকে মেলে ফাইল দিতে পারবা? পারবো না কেন? ইয়েস ইয়েস, ঠিক আছে তাহলে উইন করান, উইন করাই দিল। আমি শার্ট করে তার মেল দিল, আমি মেলে দিয়ে দিলাম, আমার কাজ কমপ্লিট। জনি কোথায় আছে? কি উল্টো হয়েছে? ক্লাস জনি আর খুশি হয় নাই। দেখেন যখন বানাইছেন তখন দেখেন এই লোগোটা কয়েক কোটি টাকা দাম, কিন্তু কি আছে বলেন তো, বলেন কি আছে? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তাই না? আমি জায়গায় বসি, সামনে বলেন কার কি বলবো সেই লোগো নিয়ে। অ্যামাজন তো স্যার একটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে অনলাইন মার্কেট প্লেস তো, তো মানে এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য মানে দূর থেকে কেনার একটা ইয়ে, তো ওই অ্যারো দিয়ে হচ্ছে সেটা বোঝাইছে। আচ্ছা আর কেউ? আচ্ছা আর কেউ? বলেন, বুঝে তো আছে, মাথাতে কিছু আছে। স্যার হাসছে, স্যার কাঁদছে, স্যার চলে গেল, স্যার এটা দিয়ে আছে না, যখন যেটা মাথা বলবেন তো। স্যার এটা মানে নির্দিষ্ট একটা লোকেশনে পৌঁছায় দেবে, জোনে ওখানে একটা টার্গেট করেছে জোন। আচ্ছা তারপর আর কেউ? এখন অনেকদিন বাকি আছে, আমি তো বলবোই, আর না বললে হবে? বলেন বলেন বলেন।
লেখা আছে অ্যামাজন, আর কিছু আছে ইসমাইল, বাট নিচে একটা ইসমাইল দেওয়া আছে। এটা হচ্ছে হাসির একটা জিনিস আছে না, মানুষ হাসলে যেটা হয় সেই ইসমাইলটা দেওয়া আছে, এবং পাশাপাশি দেওয়া আছে এ টু জেড। তার মানে আপনি এই সাইডে গেলে এ টু জেড যা আছে সব কিছু পাবেন এবং আপনি হ্যাপি পাবেন। কারণ ই কমার্স সাইট যা আছে নাই, যা আছে এখন তো সবই আছে। যে বাংলাদেশে বিজনেস করছে না, ইন্ডিয়াতে করছে, ইন্ডিয়া কিনতে পারে আমাদের থেকে, আমরা পারি না। তো তারা কি যা প্রোডাক্ট নিবে ওখান থেকে এবং ক্লায়েন্ট হ্যাপি। তার কারণে সেই জিনিসটা দেওয়া আছে যে তুমি এ টু জেড সবই পাবা এবং তুমি খুশি থাকবে, হ্যাপি থাকবে। এই ছোট্ট একটু টিক্স ফেলছে কয়েক কোটি টাকা দাম, তাহলে দিচ্ছে তার কয়েক কোটি। গুগলে সার্চ দিবেন যে হাউ মাচ বা হাউ প্রাইস ইন অ্যামাজন তাহলে দেখেন এই ছোট্ট ছোট ছোট জিনিসগুলো আপনাকে অনেক কিছু আসবে। শাওমির লোগো দেখছেন এম এর উপরে, এখন কি আছে এম লেখা আছে না, বাট পেছনে শেপটা কি আছে, রাউন্ড। রাউন্ড না, কথা হয় না, রাউন্ড আছে দেখবেন। ভালো হয়েছে, খারাপ হয় নাই। তো জাস্ট শেপটা আগে ছিল এরকম স্কোয়ার, কিরকম স্কোয়ার। মাহিন কোথায়, ও এটা জানি 27। এটা ভেতরে আছে নাকি, দুটো একটাই। পিক আপ ভেতরে ঘাপলা আছে কিন্তু লোকের ভেতরে, বুঝতে পারছেন। ইউ এর ভেতরে আছে, হ্যাঁ ইউ এর ভেতরে বেশি আছে, সি এর ভেতরেও আছে হালকা, কানেক্টের ভেতরেও আছে, জল লাগাতে পারেননি, ডিসকানেক্ট, হোটেল। এই যে এই লোকগুলো দিয়ে আপনাকে কি করতে হবে, থিঙ্কিং করতে হবে, রিসার্চ করতে হবে যে হোটেল এখানে কি ইউজ করলো, এখানে বলেন তো কি করছে, কি করছে, চাবি। হোটেলে কি আমার চাবি দেয় না, যান আজ আপনার চাবি, আপনি যে রুমে খুললেন, খুলে আপনার রুমে থাকছেন। বাট উনি কি করছিলেন, হোটেলের বেড দিয়েছিলেন। দেখেন চিন্তা করেন, এই কি ও আর কি চাবি বানাই দিছে, আর ও আর কি করছে, বেড বানাইছে। আর কি কি বানাতে হয়, যা খুশি বানাবে। বুঝা গেছে। এক্সিট ছোট হয়ে গেছে কিন্তু এইটা, হ্যাঁ কি আবার ওটা কি আবার কালার করছেন, ফাঁকিবাজি। দুজনই প্রায় একই রকম কেন, হ্যাঁ না না, দুজন মিলে ভাগ বসাইছেন। আমার কিছু নাই, ধরা খাবেন আপনারা। আপনাকে বলছি না গ্রুপে পোস্ট দিবেন, এখানে আছে সৌরভ, হোমওয়ার্কে কোনটা 24। আপনাকে বলছি যে আপনারা কি করবেন, গ্রুপে পোস্ট দিবেন, দিচ্ছেন না। আতশবাজি ফুটাবে, আতশবাজি, চিন্তা করছেন। সুন্দর হয়েছে, লোকগুলো সুন্দর হচ্ছে, হোক কপি হোক, বাট ঠিক মতো যে করতে পারছেন এটা তো ভালো। আর যদি কেন ঢুকছে না, ঢুকছে বাড়ি যাচ্ছে, একটু মিষ্টি খাওয়া দেখুন, আর বের হবে না। ফার্নিচার, চ্যানেল, মাস্টার কার্ড, অলিম্পিক, এটা কিসের, টার্গেটের। এই লোক কম আছে মনে হয়েছে, আছে। বাবা কি কনফিডেন্স, মানে আমাকে আর গুনতে হবে না, কনফিডেন্সই বলছে না, ঠিক আছে। তো যারা এখনো পারছেন না, হ্যাঁ এখন অনেকগুলো কপি করছেন না,
এখন আস্তে আস্তে ট্রাই করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। বুঝা গেছে? জি স্যার। বুঝতে পারছি? আর ওই 5টা করে নিয়ে আসবেন। বুঝা গেছে? নেক্সট ক্লাসে এগুলো রেশিও দেখাবো। আর শেষ দিন বিভিন্ন শেপ দিয়ে বা নেক্সট ক্লাসে যেটাই হোক রোববার অথবা সোমবার মঙ্গলবার শেষ করে দেবো। দেন আমরা বিজনেস কার্ড শিখবো, ফ্লায়ার, ব্রোশিয়ার এক্সেট্রা থেকে যা আছে। বুঝা গেছে? আর এর ভেতরে আমরা একদিন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, মার্কেট প্লেসে ফাইল আপলোড শুরু করবো। বুঝা গেছে? স্যার একটা কি চেক করে দেন স্যার, ওই যে দুইটাতে দুইটা কি? চেক করে দেন। আমার কাছে দাম হয়ে গেছে। টাকাতে টাকাতে টেপ মারে না, টাকাতে হ্যাঁ। ওই টেপ সবকিছু আর উল্টা মনে লিখবেন ই কাগজে নাম লিখবেন দিয়ে মেরে দিবেন, তাহলেই যাবে। জনি এটা লেখা আছে, তাহলে এটা আপনারই। ওকে, এটা আপনার। লাইটগুলো দেন, আমি এটা ক্লোজ করি।